নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। অনেকদিন পরে একটা নতুন ব্লগ ছাড়ছি, তো সেই ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমার এই ডেলি ব্লগ বানানো হয় না। যাই হোক, আমি এখানটাতে ফ্রাইড রাইস করছি। আজকে ভাই আসছে, বাড়ি থেকে আসছে, সেজন্য আর কি ফ্রাইড রাইস করছি। ও ভালোবাসে খেতে, আমাদের বাড়িতে সবাই ভালোবাসে, কিন্তু এর সাথে যে কোনো সবজি টবজি মানে চিকেন হোক, ভেজ ডাল হোক, এগুলো আমাদের কারোরই পছন্দ না। মনে যেন ভাত দিয়ে খাচ্ছি, জন্য প্লেন ফ্রাইড রাইস যেদিনকে করি শুধু ফ্রাইড রাইসটাই করি, এর সাথে আর কিছু খাই না। জানি না, আমাদেরকে হয়তো কেউ খারাপ বলবে যে এবার কেমন কথা, কিন্তু সত্যি করে তাই ভালো লাগে না অন্য কিছু দিয়ে খেতে। ভাতটা আগে রেডি করে রেখেছিলাম আর কাজু কিশমিশও ভেজে রেখেছিলাম, আর এখানে বিনস টিনসগুলো যেগুলো ভাজাভুজি করা সেগুলো ভেজে নিলাম, ভাতের সাথে ওগুলো একটু মিশিয়ে দিলাম, ব্যাস তাহলে হয়ে যাবে। আর আমার এই কড়াইটা ছোট হয়েছে, দিয়ে অল্প অল্প করে দিয়ে করতে হচ্ছে। আর এখানে বাবু বারান্দাতে সেই 1 ঘন্টা থেকে বসে আছে, মামায় আসছে বলে কথা। ওকে মানে ক্যাব বুক করেছে, তো ক্যাবের নাম্বার দিয়েছে, সেজন্য ও সেই মানে গাড়িগুলো যাচ্ছে আর ও নাম্বারগুলো দেখছে যে ওই নাম্বার নাকি। এখানে চার্জ হলো। তো দেখলাম যে এটা ওই নাম্বার, ওরা চলে এসেছে, আসছে এবার। ট্রেনে করে আসছে, তো ট্রেন অনেকটাই লেট, 6 ঘন্টা মতো লেট ছিল, নাহলে অনেক সকালে চলে আসতো। আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গেল, দুপুর হয়ে গেছে পুরো। আর আমি ক্যামেরা করছি, তো ওর বাবা আমাকে জন্য মানে করছে, নকল করা করছে। ব্যাগও প্রচুর ভারী, প্রচুর জিনিস নিয়ে এসেছে, গাদা খানিক নিয়ে এসেছে, বাবু খাবে তাই। যদিও বাবু খাবে না একা, আমরাও খাবো। এখানে দইও নিয়েছে আর গাদা গাদা মিষ্টি। বাবু এই যে বিস্কুটগুলো খেতে ভালোবাসে, এই বিস্কুটগুলো গাদা গাদা, ওই যে কোটোটার মধ্যে 1 কোটো ভর্তি মিষ্টি, এই প্যাকেটগুলোতে সব মিষ্টি আছে। আর এখানে মাসি চাল ভাজা করে পাঠিয়েছে, আবার পুলিও করেছে, মাসি পুলি করে পাঠিয়েছে, ওটা আমি আগে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, নাহলে আর 2 দিন ধরে আসছে আর নষ্ট হয়ে যাবে। তো চালু আছে, এটা এরকম, এটা রেড থাকবে। এখানে উঠে যায়। আর এই যে পাটালি গুড় নিয়েছে, তো এটা গলে গিয়েছে, আর কয়েকটা আছে সেগুলো ভালো আছে, তো এগুলোকে পরে ফ্রিজে ঢুকাচ্ছি, আর এই গলে যাওয়াটাকে আগে ফ্রিজের মধ্যে রাখি, নাহলে ও আরও যাবে নষ্ট হয়ে। ওকে কখন থেকে বলছি চান করতে যেতে, তো নড়ছে না, ও বকর 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 করে যাচ্ছে। যতই এসির মধ্যে থাকুক, তবুও যে ট্রেনের জার্নি আছে একটা, আর এতটা বেলা হয়ে গেছে, ওই জন্য আরও বিরক্ত ধরে যায়। তো ওর আবার বক বক শেষ হচ্ছে না। আর এই যে 1 গাদা খানিক ঝুড়ির লাড্ডুও নিয়ে এসেছে বাবুর জন্য। আর আমরা এখন থেকে গোবিন্দভোগ চালটা নিয়ে আসি, ভাইকে বলেছিলাম নিয়ে আসতে, তো নিয়ে এসেছে। এখানে যে চালটাতে করে পায়েস করে এখানকার মানুষ, সেই চালটা আর কি পাওয়া যায়, তো ওটাতে আমার জন্য ভালো লাগে না খেতে। এর একবারই পাওয়া গেছিলো, গোবিন্দভোগ চাল বলা হয়েছিল, তো দিয়েছিল। তো পরের বার যা হলো, তো ওরা বুঝতেই পারলো না যে গোবিন্দভোগ চালটা আবার কি। তো যাই হোক, ওকে পাঠাই, এবার চান করতে যাক, আর আমিও খাবার দাবারের ব্যবস্থা করি। আর ব্লগটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।